হ্যালো ফ্রেন্ডস, দাঁড়াও একটু দেখে যাও। সারাদিন সারা সমস্ত দুনিয়ার ব্যস্ততার মাঝখানেও একদিন যদি মাতৃবন্ধনায় ব্রতী হই, দিনটা কিন্তু ভালোই যায়। সেই মাকে আনার থেকে আর তার পুজো পর্যন্ত মানে এতটাই প্রশান্তি, মা চারিদিকেই বিরাজমান। আর তাতে আমরা এত আনন্দিত, এমনকি ঠাকুরমশাই মন্ত্র পড়তে পড়তে সে এত তার গলা শুকিয়ে গেছে, সে তার চা পান করেও পর্যন্ত আনন্দ পাচ্ছে। আর আমাদের রিন্টু এত মাতৃভক্ত যে মা মা করে পাগল হয়ে যাচ্ছে, মানে ছোট বাচ্চার মতো মাকে ডাকছে। এ তো গেল আমাদের কালী পুজোর সারাদিন। এবার পরের দিনের আনন্দ দেখো। সবাই যেমন খাওয়া দাওয়া, মন চাহি এলাই খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি, নাচ গান, কি বাদ রেখেছে। সব সব মানে এটা ঋতুন আর বুড়োর পুজো না, এটা হলো আমাদের পাড়ার পুজো। ঋতুন আর বুড়ো আমাদের পুরো পাড়াটাকে এক করে পুজোটার ব্যবস্থা করেছে। এত সুন্দর দেখো, কোনোটা ওরা কম করেনি যে এই দিকটা আমরা বলবো কম করেছে। দেখো সবাইকে আবির নিয়ে কি করছে। আমার ছেলেকে যে চশমা ছাড়া তার চলবে না তাও জানে, চশমাটা খুলে তার মুখটার কি অবস্থা করেছে। মানে সবাই এক এক রকমভাবে আনন্দিত হচ্ছে। দেখো আমাকেও কি করেছে, এমন কেউ দাদাকেও ছাড়েনি। দেখো তার দাদাকেও ভর্তি করেছে। বুড়ো কি আনন্দ করছে, ঋতুনও তাই সাথে। দেখো ছোট মেয়েটা তাই এবার সেই চলে আসলো যেই দুঃখের সময়টা, মাকে বিদায় দেওয়ার সময়। মাকে বিদায় দেওয়ার সময় আমরা মাকে প্রচুর প্রার্থনা করেছি যে মা তুমি ভালোভাবে সবাইকে রেখো। আবার সামনের বছর যখন এসো তখন সবাইকে, সবার মঙ্গল সুস্থতা কামনা করে তারপরে সবাইকে সুন্দরভাবে আমাদের সাথে নিয়ে এসো। জয় মা, মাগো তুমি আবার